আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আজকে চলে এসেছি ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে অংশগুলো বা যেগুলো না জানলে ইংরেজি গ্রামার করা অসম্ভব। তো সেই কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আলোচনা বন্ধুরা। দেখো, এখানে আমি কয়েকটা রেখেছি যে অংশগুলো না জানলে তুমি ইংরেজি গ্রামার কেউই করাটা সম্ভব না বা করতে পারবে না। তো আজকে আমি এতটা সহজভাবে বা সহজভাবে বিস্তারিত করব, যেটা কোনো গ্রামারের সংজ্ঞা নয়, সহজভাবে যাতে সবাই বুঝতে পারে এবং তারা নির্ণয় করতে পারে। তো প্রথমে আমি যে টপিকগুলো রেখেছি দেখো, এখানে আমি সেগুলো তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো। প্রথমে রেখেছি নাউন, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ ইংলিশ গ্রামারের। নাউন, প্রোনাউন, এরপরে আছে দেখো বন্ধুরা সাবজেক্ট, অবজেক্ট, পার্সন এবং নাম্বার। এই অংশগুলো জানতেই হবে। মানে ইংরেজি গ্রামার যদি কেউ পড়তে চায় ধরনি, তাহলে অবশ্যই এই অংশগুলো জানা প্রয়োজন। তো প্রথমে আসছে নাউন। নাউন এর অর্থ বাংলায় কি বলা হয়? নাউনকে না বিশেষ্য পদ। তাহলে আমরা বাংলায় বিশেষ্য পদ কাকে বলি? না যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝা হয়, তাদের কোনো নদীর নাম হোক, কোনো জায়গার নাম, স্থানের নাম, কাল যাই হোক না কেন, মানে নাম যেটা বোঝাবে। তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? না যেগুলো নেমিং ওয়ার্ডস, যার নাম বোঝাচ্ছে, এটা যে কোনো শব্দেরই একটা কি আছে? নাম আছে, তাই তো? তো সেই ক্ষেত্রে যে শব্দগুলো দ্বারা নাম বোঝাবে সেগুলোকে আমরা বলবো নাউন। যেমন যদি বলি রবীন্দ্রনাথ ইজ এ পোয়েট, এখানে রবীন্দ্রনাথটা হবে একজন পার্সনের নাম, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথকে পার্সন বলবো। চেয়ার, টেবিল, বুক, ডাস্টার, হাউস, এগুলোকে আমরা কি বলবো? না এগুলো হচ্ছে বস্তুবাচক বা মেটেরিয়াল, তাই তো? এগুলো হচ্ছে বস্তুবাচক একটা নাম বোঝাচ্ছে। এরপর ধরো রইল যেখানে কোনো ব্যক্তির নাম হলো, বস্তুর নাম, জায়গা যদি বোঝায় কলকাতা, চেন্নাই, দার্জিলিং, এই যে জায়গা প্লেসে বোঝায়, তাহলে সেগুলো কি হবে? না নাউনের আওতায়। তাহলে নাউন বলতে কি বুঝবো বন্ধুরা? নাউন বলতে যে ওয়ার্ডের দ্বারা বা যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, স্থান ইত্যাদির নাম বোঝাবে, সেখানে আমরা সেগুলোকে বলবো নাউন। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি। যেমন বস্তু যদি বলা হয় তো সেক্ষেত্রে কি বলবে? যেমন বুক, বুক মিন বই, তাই তো? হাউস, টেবিল, চেয়ার, এগুলোকে আমরা কি বলবো? না বস্তুবাচক বিশেষ্য পদ বাংলায় বলবো। আর এগুলোকে আমরা বলবো নাউন। মানে এগুলো প্রত্যেকটারই একটা নিজস্ব কোনো নাম রয়েছে। নেক্সট দেখো আছে ইন্ডিয়া, চায়না, তাও বাংলাদেশ, যার যে কোনো দেশের নাম, যত কান্ট্রি আছে না কেন, সেগুলোকে কি বলবো? স্থান মিন প্লেস বোঝাচ্ছে, তাই তো? তাহলে এগুলো একটা নাউন, নাম বোঝাচ্ছে নাউন। এগুলো কাউ, গোট, ক্যাট, যে কোনো অ্যানিমালের নাম বোঝাচ্ছে, তাই তো? বার্ডসদেরও ক্ষেত্রে কুকু, ক্রো, কাউ, এগুলো ক্যাকাটো, এগুলোর নাম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বার্ডস নেম মিন নেম বোঝাচ্ছে। ফাইনালি নেম, মানে যেটা সব থেকে মেন, এটাকে কি বলবো আমরা? নাউন। এরপর নেক্সট যেটা আছে দেখো ব্যক্তি বা পার্সন। যেমন রোহিত, রবিন, রনিতা, ববিতা, সৌমিলি, তারপর রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, যাই বোঝাবো না কেন সেগুলোকে আমরা সবই বলবো নাউন। এরপর দেখো বন্ধুরা, এর পরের যে টপিকটা সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন মিন নাউনের পরিবর্তে আমরা যেটা বসি সেটাকে আমরা বলবো প্রোনাউন। তো নাউনের পরিবর্তে দেখো এমন সময় আমরা অনেক বাক্য বলে থাকি যে বাক্যগুলো বারবার বললেও শুনতে ভালো লাগে না। আমি যদি ধরো বলি যে রাম হয় ভালো ছেলে, বললাম রাম বই পড়ে, রাম বিদ্যালয়ে যায়, রাম বিকালে খেলা করে। তাহলে এই বারবার যদি রাম না ব্যবহার করে আমরা এমন একটা কিছু ব্যবহার করি, যদি রামের জায়গায় বললাম যে সে পড়ে, সে বিদ্যালয়ে যায়, সে বিকালে খেলা করে, তাহলে এই যে সে, এটাকে আমরা বলবো প্রোনাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় এরকম প্রোনাউন আছে, যে এই প্রোনাউনগুলো আমরা যেমন কি বলি প্রোনাউন, ধরো বললাম আমি যাই, আমরা কি বলবো? আই গো। আমরা যাই কি হবে? উই গো। তুমি যাও, ইউ গো। তাহারা যায়, দে গো। সে যায়, হি গোস। সে শ্রীলোক যায়, সি গোস। রাম যায়, রাম গোস। হরি যায়, হরি গোস।
তাহলে এই যে সেন্টেন্স যখন ব্যবহৃত হচ্ছে এগুলো আমরা তখন কি বলবো, প্রোনাউন, মিন নাউনের পরিবর্তে বোঝাচ্ছে। তো বন্ধুরা দেখো, ধরো এখানে রইলো যে ইউ রিড আ বুক, দা বয় লাইকস সুইট। এরপর বললাম হি লাইকস সুইট। দেখো বন্ধুরা, এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, ইউ রিড আ বুক, মানে তুমি বই পড়ো, এখানে নাম নেই কোনো, তাই তো। দ্বিতীয় সেন্টেন্সে দা বয়, মানে ছেলেটি, এখানে নাম নেই কিন্তু ছেলেটি এখানে, তাই তো। আর এখানে আছে হি। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলবো না, প্রথমে দেখো নাম নেই, তাহলে এটাকে আমরা প্রোনাউন বলবো, প্রোনাউন। নেক্সট দেখো দা বয়, মানে ছেলেটি, এখানে ছেলেটি এটা ধরনের নাম, তবে এটাকে আমরা প্রোনাউন বলবো না। এক্ষেত্রে দেখো, যদি এই যে বয়ের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা কি বলছি, প্রোনাউন। তাহলে প্রোনাউন মিন কি বললাম না, যে ওয়ার্ডের দ্বারা নাউনের পরিবর্তে বসবে যে ওয়ার্ড, সেটাকে আমরা বলবো প্রোনাউন। যেমন এই যে প্রোনাউনগুলো আছে এগুলো সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রত্যেকটাই কি না, আই, উই, ইউ, দে, হি, সি, নেম যদি থাকে, এগুলো প্রত্যেকটাই, সেগুলোকে আমরা কি বলবো, প্রোনাউন, তাই তো। তাহলে এগুলোকে আমরা বললাম প্রোনাউন। নেমিং ওয়ার্ডের পরিবর্তে এমনও ব্যবহৃত হয়, তো সেগুলোকে আমরা প্রত্যেকটাকে আমরা বলেছি প্রোনাউন। এরপর দেখো হচ্ছে নেক্সট যেটা টপিক ইম্পর্টেন্ট মোস্ট একটা, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মিন কি না, বাক্যের কর্তা, তাই তো। সাবজেক্ট যদি বলতে হয় না, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তাহলে সাবজেক্ট কাকে বলে না, সাবজেক্ট মানে যে বাক্যে যিনি কাজটা করছেন, কর্তা মানে যিনি কাজটা করছেন, তাকে আমরা কি বলবো, সাবজেক্ট। তো এই প্রোনাউনগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেগুলো সাবজেক্ট হিসেবে কাজ করবে। দেখো, তো এইখানে যে প্রোনাউনগুলো রয়েছে বন্ধুরা, সেই প্রোনাউনগুলো দিয়ে ধরো আমি কয়েকটা সেন্টেন্স লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট নিয়ে তোমাদের যে বুঝতে আশা করি অসুবিধা হবে না। ধরো বললাম আই রিড, উই গো, দে রান, ইউ কাম, হি প্লেজ, ইট ব্লিডস, তাই তো। তাহলে এই প্রত্যেকটাকে আমরা কি বলবো না, প্রত্যেকটাকে আমরা যেগুলো বলে থাকবো সেগুলো হচ্ছে, এগুলো সাবজেক্ট কোনটা। দেখো প্রথমে হচ্ছে আই রিড, মানে আমি পড়ি, এখানে কে পড়ে না, আমি, তাহলে আইটা সাবজেক্ট। উই গো, মানে আমরা যাই, কারা যায় না, আমরা। দে রান, তাহারা দৌড়ায়, কারা দৌড়ায়, দে। তাহলে এখানে আই, উই, দে, ইউ, হি, ইট, এগুলোকে প্রত্যেকটা যখন বাক্যে আমরা ব্যবহার করছি তখন সেটাকে বলবো আমরা সাবজেক্ট। এরপর আশা করি সাবজেক্ট নিয়ে সমস্যা হবে না। এরপর আসছে অবজেক্ট। তো অবজেক্ট বলতে কি না, সাবজেক্টের পরের যে অংশটা সেটাকে আমরা অবজেক্ট হিসেবে জানি, তাই তো। তো বন্ধুরা, এই অবজেক্ট বলতে আমরা এটা নয় না, আমরা যদি প্রশ্ন করি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা যেমন সাবজেক্ট হয়, আবার কি যদি দেওয়া হয় আমরা কি প্রশ্নটা পাই তখন সেটাকে আমরা বলবো অবজেক্ট। যেমন বলি, যদি প্রথম সেন্টেন্সটা দেখো, আই রিড, মানে আমি পড়ি। আমি যদি বলি আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, তাহলে আমি কি পড়ি না, আ বুক, মানে একটি বই। তাহলে এটাকে আমরা কি বলবো, অবজেক্ট। উই গো, মানে আমরা যাই, আমরা যাই, উ গোই টু লিখলাম ফেয়ার, এ ফেয়ার, আমরা কোথায় যাই না, মেলায় যাই, তাই তো। তাহলে এখানে আমরা তারপর দে রান টু গেইন এ রেস, এরকম অনেক এক্সাম্পল পাবে। তাহলে সেগুলোকে আমরা বলবো অবজেক্ট। অবজেক্ট মিন একটা, যা একটা কর্ম থাকবে, সেটাকে আমরা বলবো অবজেক্ট।
এবার নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে পার্সন। এর পার্সন সংক্রান্ত আমি আগের ভিডিওতেও তোমাদের দিয়েছি যে পার্সনটা মেন মানে পার্সন নিয়ে একটা আলাদা ইয়ে করে, তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দেখে নেবে। দেখো বন্ধুরা, পার্সন বলতে আমরা পুরুষ বাংলায় বলবো। তো এই পার্সনকে আমরা তিনটে ভাগে ভাগ করে দিই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? ফার্স্ট পার্সন হচ্ছে আমি আর আমরা। সেকেন্ড পার্সন কোনটা? না তুমি এবং তোমরা, বা এও যা কিছু ওয়ার্ড আছে। আর থার্ড পার্সন কোনগুলো? না এগুলো বাদ দিয়ে, যেমন হি, সি, দে, রাম, রোহিত ইত্যাদি যেগুলো ওয়ার্ড আছে সেগুলো সবই থার্ড পার্সনের অন্তর্গত। তো এই বাক্য যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করবো তখন সেগুলো বলা যাবে যে এটা কোন পার্সন। যেমন যদি বলি যে রবি draws a picture। দেখো বন্ধু, এটা একটা সেন্টেন্স, তাই তো? এখানে এই রবিটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তাই এটা সাবজেক্ট পেলাম, এটা ভার্ব পেয়েছি, এটা অবজেক্ট পেয়েছি, তাই তো? এরপরে দেখো এই অবজেক্ট এখানে পার্সন যদি বলা হয় যে এই রবিটা কোন পার্সন, না রবিটা হচ্ছে দেখো এখানে আমি মানে ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সনের মধ্যে কোনো অংশটাতে আছে কি না নেই, তাহলে এটাকে আমরা কোন পার্সনের মধ্যে বলবো? এটা অবশ্যই থার্ড পার্সন। আর এটা কোন নাম্বার? এরপর যেটা পরের প্রশ্ন দিকে আছে একটা টপিক হচ্ছে নাম্বার। নাম্বার মিন বচন মানে সংখ্যা। আমরা এক বচন থেকে বহু বচন আমরা বলি, আমরা দুটো ভাগে ভাগ করি বচনকে বা নাম্বারকে, মানে সিঙ্গুলার এবং প্লুরাল, তাই তো? তো সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, আর প্লুরাল বলতে বহু বচন। সিঙ্গুলার বলতে এক বচন আর প্লুরাল বলতে বহু বচন। তাহলে বন্ধুরা দেখো এখানে আমি নাম্বারকে আমরা দুটো ভাগে যেটা ভাগ করছি, কি কি না একটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। তো বন্ধুরা সিঙ্গুলার বলতে আমরা কি বললাম না এক বচন, তাই তো? এক বচন। আর প্লুরাল বলতে আমরা বহু বচনকে বুঝলাম। এরপরে এক বচন মিন কি না যা দ্বারা একটাই বচন একটা সংখ্যা বোঝায় সেটা হচ্ছে এক বচন। আর বহু বচন কোনটা? যা দ্বারা অনেক বোঝাবে সেটা আমরা বহু বচন বলবো। তো সিঙ্গুলার বলতে এক বচন বলতে ধরো রইল বুক। বুক মানে যদি বলি আ বুক মানে একটি বই, এবং প্লুরালে কি হবে না বুকস মিন বইগুলি। ধরো রইল ট্রি। ট্রি মানে গাছ, তো মানে আর ট্রি, তাহলে কি লিখবো এখানে না ট্রিজ। এরপরে সিঙ্গুলার থেকে প্লুরালের নিয়ম, অনেক কিছু নিয়ম আছে যে নিয়মগুলো নিয়েও আমার মানে নাম্বার নিয়ে এটা আমার ভিডিও করা আছে, যদি প্রয়োজন হয় তোমাদের দেখে নেবে। তো বন্ধুরা আজকে যে ইংলিশ গ্রামারের যে অংশগুলি আলোচনা করা ছিল সেগুলো আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা উপকৃত হবে।